রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, যারা কোরআন হাদিসের হক কথা বলে তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল, হামানকে ডেকে বলে, হামান এদিকে আয়। নবীরা কি বললো শুনলি? 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না, বলতো কি করা যায়? হামান ডেকে বলে, না তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দে, মুসা পৃথিবীর জমিন আগমন করবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে তোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফেরাউন ডেকে বলে, দবিরা গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মূল্য না বাঁচত। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা আছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা আছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাই মুসারে বাঁচাই, তার ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না, কথা কর। এইবার শোনেন বাজার, ফেরাউন রাগান্বিত হয়ে বলে, সেনাবাহিনীর দল মাসে মাসে বেতন দেখি চেহারা দেখার জন্য, এতগুলো মারলে আসল তাই মারতে পারো না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও। এইবার দলে দলে সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করলেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলামের মাধ্যমে আওয়াজটা বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরাইয়া দিব, জোরে কন্যার হাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল। মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে মনে মনে ভাবতেছে, না হারে ছেলেটারে চুলার ভিতরে ফেলাইয়া দিলাম, মনে হয় আমার মুসা করে কয়লা হয়ে গেছে। এইবার চুলার ভিতরে তাকায় দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলেন, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এদিকে আসো মিস্ত্রি। কোনোদিন তো এইভাবে কেউ চিৎকার মেরে মিস্ত্রি বলে ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মিস্ত্রির কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ভাত দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না। মিস্ত্রি ডেকে বলে, মা এই পৃথিবীর জমিনে যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে আপনারা ঘোরাফেরা করবেন, তবে বোরকা পরিয়া পর্দা করে। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, কথা কয় না?
নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবেন মাঝে মাঝে, তাই বলে ধাক্কা মেরে নদী ফেলে দিন। অনেকে বউ নিয়ে কক্সবাজার যায়, কথা কয় না, যায় কি করে, সেলফি তুলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, মফিস। নিজের বইয়ের ছবি মানুষকে দেখায় কেউ? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখবো, কথা কর। বোকা ছেলে, বোঝে না, রাগ করতেছেন? বউকে নিয়ে হালাল বিনোদন করা জায়েজ আছে, বউকে নিয়ে কক্সবাজারে যান জায়েজ আছে, বোরকা করে ঘরে। আমি কি বলছি হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনে হবে। মা বোনদের আবার শুনতেছেন মা, খবরদার। অনেক মা বোন আছে বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না, আপনার পাটাও পর্দার অন্তর্ভুক্ত। অবশ্যই বাহিরে বের হলে আপনার পাটাকে ঢাকতে হবে, কথা বলেন। মা বোন যারা আবার শুনতেছেন, ও মা খবরদার, পা মোজা ছাড়া বেরে বাইরে যাবেন না, পায়ে মোজা লাগাবেন। আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে পাগল হতে পারে। মা বোনদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়ে তৈরি করছে। দুইটা চোখ দেখে একটা নারীর দুইটা চোখ দেখে একটা পুরুষ মজনু হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য মা আপনি নিজেকে ঢেকে রাখবেন, যত বেশি পর্দায় রাখবেন তত আপনার সম্মান মর্যাদা বাড়বে। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে,